হ্যাঁ ঠিক কথা, আমার ছেলেও তো কম রোজগার করে না, তবুও আমরা সপ্তাহে দুদিনের বেশি মাছ খেতে পারি না। আরে এই বিমল বাবু ছাড়া আমাদের সকলেরই তো একই অবস্থা। ওর তিনটে ছেলে ভালো রোজগার করে, রোজই তো বাজারে গিয়ে দেখতে পায় যে এত এত মাছ কিনছেন। ওনার মুখে শুনেছি হ্যাঁ ওনার 3 বৌমা হ্যাঁ। ওনাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। ও হ্যাঁ খুব। ওরা তো আমাকে না খাইয়ে নিজেরা খেতেই বসবে না, বলবে বাবা এটা খান ওটা খান। দাদু তুমি মিথ্যা কথা বলছো কেন? নাতি কানে কানে কি বলছে? ওকে এক জায়গায় নিয়ে যাওয়ার কথা আছে তাই বলছে। আবার মিথ্যা বলছো? চলো আমি তাহলে উঠছি। দাদু তুমি যে বলো সদা সত্য কথা বলবে, মিথ্যে কথা বলা পাপ, তাহলে তুমি ওই দাদুগুলোর সামনে মিথ্যে কথা বললে কেন? বললাম মানে তোমার বাবা মা কাকা কাকিমার সম্মান বাঁচাতে, এছাড়া আমার কোনো উপায় ছিল না দাদু ভাই। আমার মা বাবা ভীষণ বাজি, খালি তোমায় বকে। ছি দাদু ভাই, বাবা মাকে পাজি বলতে নেই, ওরা গুরুজন। তুমি যদি আমার বাবার গুরুজন হও, তাহলে বাবা তোমাকে চাকর মতো খাটায় কেন? আর মা কেন তোমাকে মাছ খেতে দেয় না? না মানে বাবা তোমাকে চাকর করে রেখেছে, আমিও বড় হয়ে বাবাকে চাকর করে রাখবো। না দাদু ভাই না, ওরা ভুল করছে বলে তুমি ভুল করবে কেন? তোমার জন্য আমার খুব কষ্ট হয় দাদু। তুমি মানুষের মতো মানুষ হও, ভগবানের কাছে এই প্রার্থনা করে। কি গো, আজ ফিরতে এত রাত হলো? অজয় সুজয়রা ফিরেছে নাকি? হ্যাঁ অনেকক্ষণ। ওদের একবার ডাকো তো। ও টোটন তুমি যাও, দাদুর কাছে যাও, যাও বাবা। আস্তে। গোপারিটাকেও একবার ডাকবে, দারুণ সুখবর আছে একটা। কি সুখবর বলো না গো। ডাকো আগে, সবাইকে একসঙ্গে মিলে বলবো। যাও। এখন চা খেলে খাবার খাবে কখন? আপনাকে যা বলা হচ্ছে তাই করুন, 1 কাপ চা করে নমিকে দিয়ে পাঠিয়ে দিন। এই কটা রুটি সেকেই পাঠাচ্ছি। রুটি পরে সেকবেন, আগে চাটা করুন। ভদ্রঘরে বউরা বাড়ির ঝিয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে না। কতবার বাবাকে বলেছি বাড়িটা তো তোমার, চলে এটা বেঁচে দিয়ে আমরা 3 জনে কোথাও চলে যাই। এই যে বলিস, বাড়ি বেচলে তো দাদা বৌদিরা থাকবে কোথায়? থাকার ব্যবস্থা একটা ঠিক হয়ে যাবে। এত ভালো যখন একটা সুযোগ এসেই গেছে, সেটা ছাড়া বোধহয় ঠিক হবে না। রাত্রে নয়, কাল সকালে তুমি বাবাকে বলবে। আমি না হয় কথাটা বলবো, কিন্তু তোরা সবাই আমার সঙ্গে থাকবে কিন্তু। আজ রাত্রিরে বাবাকে একটু তেল দিতে হবে, যাতে কাল সকালে না বলতে না পারে। কি করে তেল দিবে? খাবার সময় দেখবে। ও বড় বৌমা, তুমি তো ভুল করে আমার থালায় মাছ দিয়ে ফেলেছো। শুধু আপনাকে নয় বাবা, মা আর নমিকেও আজকে আমি মাছ দেবো। আমাদের উপর তোমাদের হঠাৎ এত দয়া হলো? আমি বলেছি, আমি বলেছি, আসলে তোরা আমাদের জন্য এত কিছু করিস, আমরা তো কিছুই করতে পারি না আর কি। দিন মা, আপনার থালাটা দিন। এত বছর বাদে হঠাৎ করে 3 জনকে মাছ দিল, ব্যাপার কি বলো তো? ওরা দরজা বন্ধ করে কিছুক্ষণ আগে মিটিং করছিল, আমাদের খুশি করার পেছনে নিশ্চয়ই কোনো মতলব আছে। মতলব আবার কি থাকবে? আমি তো আর হঠাৎ করে লটারিতে লাখখানেক টাকা পাইনি যে আমাকে খুশি করার জন্য মাছ খাবে। মাছটা পেয়ে বাবাকে যা খুশি দেখালো, আমার তো মন বলছে কাল সকালে বাবা আর কোনো রকম আপত্তি করবে না। আপত্তি করলে আমি ছাড়বো নাকি? তাছাড়া আপত্তি করলে শুনছে কে? আমাদের ঘরে বসে 3 জন খাচ্ছে, ওরা তার খরচ কম নাকি? আরে রুড়ি দাও। বর্দা, তুমি প্রথমে শুরু করবে, আমরা তো পেছনে থাকবোই। ঠিক আছে। বাবা, তোমার সঙ্গে একটা কথা ছিল। তা তোরা না এসে আমাকেই তো ডেকে পাঠালে পারতিস।
না মানে আমরা বলছিলাম আর কি এদিক ওদিক কি তাকাচ্ছ? যা বলতে এসেছো বলো না। বাবা, তুমি তো জানো যে আজকাল জিনিসপত্রের দাম কিরকম হু করে বাড়ছে। বাড়ছে মানে? আলু 10 টাকা, পেঁয়াজ 25 টাকা, ভাবা যায়? তাই বলছিলাম, আমরা 3 ভাই মিলে যা রোজগার করি তাতে আর সংসার চালানো যাচ্ছে না। আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। আমি সাহায্য করব? তোমরা তো জানো আমার কোনো রোজগার নেই। রোজগার নেই ঠিক কথা, কিন্তু এই ঘরটা তো আছে। এই ঘরটা তা আছে, কিন্তু ঘরটা দিয়ে কি হবে? এই ঘরটা মানে ড্রয়িং রুমটা বলতে গেলে আমাদের তো কোনো কাজেই লাগে না। হ্যাঁ, তাই আমরা ঠিক করেছি যে এই ঘরটা আমরা একজনকে 2 মাসের জন্য ভাড়া দেব। উনি মাসে 1,500 টাকা করে দেবেন। হ্যাঁ, এই ঘরে লাগোয়া একটা বাথরুম আছে, বাইরে থেকে ঢোকার একটা আলাদা দরজাও আছে। মাঝের এই দরজাটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে এই ঘরটার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই থাকছে না। এবার বুঝতে পারছি কাল রাতে কেন হঠাৎ করে 3 জনকে মাছ দিলে। মাছের দাম বেড়েছে শুনেছি, কিন্তু এতটা বেড়েছে কি? 3 টুকরো মাছের বদলে এমন একটা বড় ঘর। তুমি কেন এর মধ্যে আসছো নমি? আশ্চর্য, তোমরা আমাদের ঘর থেকে বার করে দেবে আর আমি মুখ বুজে থাকবো? এই তুই চুপ কর তো। শোন বিজয়, এই ঘরটা সারাদিন ব্যবহার হয় না ঠিকই, কিন্তু রাত্রে আমরা 3 জন তো এই ঘরেই শুই। আপনি কি করে ভাবলেন বাবা যে আপনাদের শোবার একটা ব্যবস্থা না করেই আমরা এই ঘরটা ভাড়া দিচ্ছি? যান, সিঁড়ির নিচটা দেখে আসুন। সিঁড়ির নিচ মানে যেখানে কয়লা খুঁটে থাকে? একবার গিয়ে দেখে আসুন। আমরা 3 বউ মিলে ওইখানটা কিরকম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। এতই যখন পরিষ্কার করেছো তখন একটা কাজ করো, তোমরা 3 বউয়ের মধ্যে একজন তার স্বামীকে নিয়ে ওই সিঁড়ির নিচে থাকো। আমরা এই ঘরটা ছেড়ে যে সিঁড়ির নিচে থাকবে তার ঘরে ঢুকে যাব। তা কি করে হয়? তোমরা 3 বউ মিলে বাইরে গিয়ে মিটিং করে এসো কে ওখানে থাকবে। আচ্ছা নমি, তুই কেন বারবার আমাদের বড়দের মাঝখানে কথা বলছিস? আমি ভদ্রলোকে কথা দিয়ে কিছু টাকা আগামও নিয়ে নিয়েছি। তা সব ব্যবস্থা যখন করেই ফেলেছিস, তখন আমার অনুমতির অপেক্ষা না করে ঘরের দরজায় একটা তালা ঝুলিয়ে দিলেই পারতিস। এই দেখ, তা কি করে হয়? তুমি আমাদের বাবা, তোমাকে না জিজ্ঞেস করে আমরা কি কিছু করতে পারি? না বড়দা, তোমাদের যখন এতই টাকার দরকার, এ বাড়িতে মার আমি যেমনি ঝিয়ের কাজ করি, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে তোমাদের টাকা জোগাড় করে দেবো। কিন্তু এই ঘর আমরা ছাড়বো না। বাবার শরীর ভালো নেই, তারপর সারা রাত খোলা বারান্দায় সিঁড়ি নিচে শুনলে আর দেখতে হবে না। কবে আসবেন ওই ভদ্রলোক? কবে কি বলছো বাবা? এখন 9টা বাজে, ভদ্রলোক 10টার মধ্যে এসে পড়বেন। নমি টোটনকে দিয়ে স্কুলে চলে যা। তুমি আর মা দুজনে মিলে তোমাদের বিছানাপত্র, কাপড় চোপড়, তারপর বই খাতা যা যা আছে সবকিছু সিঁড়ির নিচে রেখে এসে না এই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দাও। বড়দা, তোমাদের 3 ভাই শরীর থেকে একটু একটু করে রক্ত দেবে, এই একটু। রক্ত? রক্ত দিয়ে কি করবি? টোটনকে যখন স্কুল থেকে আনতে যাব তখন আর ডাক্তারকে তোমাদের রক্তটা পরীক্ষা করে দেখতে বলবো ওটা মানুষের রক্ত আছে না জানোয়ারের রক্ত হয়ে গেছে। শুনলে বাবা, শুনলে? মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। যাও, টোটনকে গিয়ে নিয়ে এসো। চেঁচাচ্ছ কেন? মমি, তুই টোটনকে নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে। পিতা স্বর্গ পিতা ধর্ম যিনি এই শ্লোকটা লিখেছিলেন তার বোধহয় কোনো ধারণাই ছিল না কোনো পিতার এরকম 3টে ছেলে থাকতে পারে। আর একটা কথা ছিল বাবা। বলে ফেলো। এই ঘরে যিনি আসবেন তিনি আমার অফিসের এক সহকর্মী দাদা। তা উনি যদি ঘুণাক্ষরেও জানতে পারেন যে এই ঘর থেকে বাবা মাকে সরিয়ে এই ঘরটায় ওনাকে থাকতে দেওয়া হয়েছে, তাহলে হয়তো ঘরটায় উনি নাও থাকতে পারেন। এটা এত ঘুরিয়ে বলার কি আছে? শুনুন বাবা, আপনার সঙ্গে তো না দেখা হবেই, উনি যেন জানতে না পারেন যে। তুমি কি বলতে চাইছো আমি বুঝেছি মৌমা। আজ থেকে 40 বছর আগে আমি এদের এই মায়ের স্মৃতিটা টাঙিয়ে দিয়েছিলাম। আজ তোমাদের সবার সামনে স্মৃতি ছুঁয়ে প্রতিজ্ঞা করে আমি বলছি যে এই ঘরে যিনি আসবেন তিনি কোনোদিন জানবেন না যে হতভাগিনী মায়ের গর্ভে আমার এই 3 ছেলে জন্মেছিল। ভদ্রলোক যদি জিজ্ঞাসা করেন আমাদের সঙ্গে আপনাদের কি সম্পর্ক, কি বলবেন? তোমার মতো কুবুদ্ধি আমার না থাকলেও বুদ্ধিটা সামান্য হলে আমার কিছুটা বেশি আছে। যা বলার আমি ঠিকই বলবো। এমন ভাবে বলবেন যাতে উনি আমাদের খারাপ না ভাবেন। নিশ্চিন্ত থাকতে পারো, আমার যত কষ্টই হোক
বাবা হয়ে অন্যের চোখে আমি ছেলেদের ছোট হতে দেব না। চলুন দাদা, 9টা তো বেজে গেছে, বাবাকে তো আবার ঘর থেকে সব সরাতে হবে। হ্যাঁ, চলো। ও হ্যাঁ বাবা, সবকিছু বুঝে সুঝে বলো কিন্তু, কেমন? চলো। তুমি কেন রাজি হলে? তুমি কি ভেবেছো আমি রাজি না হলে ওরা আমাকে ছেড়ে দিত? সিঁড়ির নিচে কি করে শোবে? চারিদিক খোলা। শুই আর কতক্ষণ? রাত্রে শুতে শুতে 12টা বেজে যায়, ওদিকে 4টে বাজতে না বাজতে উঠে পড়ি। 4টে ঘন্টা তো। নমি ঠিকই বলেছে, 3 টুকরা মাছের চেয়ে এত দাম। তোমার বাবা যে এত সহজেই রাজি হয়ে যাবেন ভাবিনি। আমার তো ভয় ছিল নমিকে, ঠিক সময় তুমি না ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছো। কি ব্যাপার টোটন কুমার, একা একা দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, আমার পিসি এখনো আসেনি। তোমার পিসি তো দেরি করে না, আজ হঠাৎ করে এবে। আচ্ছা, তুমি তোমার বাড়ির রাস্তা চেনো? হ্যাঁ। তাহলে তুমি এক কাজ করো, আমার বাইকের পেছনে উঠে পড়ো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। ওরে বাবা, মা যদি জানতে পারে পিসি আমার নিতে আসেনি, তাহলে মা পিসিকে ধরে খুব মারবে। মারবে? হ্যাঁ, আমার মা বাবা দুজনেই পারে। দাদু দিদা পিসিকে দিয়ে দিন রাত কাজ করে। তোমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই? না, দাদু দিদা পিসি সব কাজ করে দিত। তাও মা ওদের ঠিক মতো খেতে দেয়, দুধ দেয় না, মাছ দেয় না। ওই তো পিসি আসছে। আজ এত দেরি হলো যে? বাড়িতে কাজ ছিল। আয় টোটো। টোটনকে নিয়ে আমার বাইকের পেছনে বসো, আমি তোমাদের পৌঁছে দিচ্ছি। না, আমরা হেঁটে যেতে পারবো। কেন? আমি পৌঁছে দিলে বৌদি বুঝি মারবে? মারবে মানে? বিশ্বাস করো, তোমাকে দেখে আমার অবাক লাগতো। তুমি দেখতে এত সুন্দর, অথচ রোজ এরকম একটা ছেঁড়া শাড়ি পরে তুমি আসো, অঙ্ক কিছুতে মিলতো না। আজ টোটনের মুখে সব শুনলাম। টোটন, তুই কি বলেছিস? নতুন কিছু নয়, আজকাল আমাদের দেশের শতকরা 80-90% মধ্যবিত্ত সংসারেই এরকম ঘটনা ঘটছে। বাপ মা কষ্ট করে ছেলে মানুষ করছে, তারপর ছেলের বউরা এসে। চল টোটন। তাহলে তুমি আমার বাইকে উঠবে না? না। তুমি আজ আমার বাইকের পেছনে ওঠো, আমি তোমাকে কথা দিচ্ছি সারাটা জীবন আমি তোমার পেছনে থাকবো। ওঠো না পিসি, আমি তো কোনোদিনই মোটর সাইকেলে চড়িনি। ওঠো। ভালো করে দেখতো না আমি ঘরে কিছু পড়ে রইলো কিনা। আমাদের আছেটা কি যে পড়ে থাকবে? থাকার মধ্যে ছিল শুধু এই ঘরটা। সারাদিন ক্লান্তি পর যেখানে সে একটু বিশ্রাম নিতাম, সেটাও গেল। ওই বোধহয় উনি এসে গেছেন। আচ্ছা, এটা কি বিজয় দত্তের বাড়ি? হ্যাঁ, আসুন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। থ্যাঙ্কস। ওদিকে একটা বাথরুম আছে। হ্যাঁ, ওদিকে একটা বাথরুম আছে। ও আচ্ছা। আসুন। হ্যাঁ। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই বিজয়বাবুকে তো দেখছি না, ওনার তো এখানে থাকার কথা ছিল। ওনারা 3 জন এতক্ষণ ছিলেন, আপনি এলে আমাকে দেখতে বলে এইমাত্র অফিসে চলে গেলেন। আচ্ছা, আপনার পরিচয়টা তো ঠিক জানা হলো না। আমি বিজয়বাবুর বাড়িতে গত 25 বছর ধরে চাকরি করছি। ও, এই আমার মেয়ে, আর এই আমার স্ত্রী। আপনারা 3 জনেই কি? হ্যাঁ, মানে ওরা বাড়িতে দয়া করে আর কোনো ঝিয়া রাখেননি আর কি। মানে 3 জনকেই কাজকর্ম দিয়েছেন আর কি। আমি 5 মাস খাটি, বাজার হাট করে দিই, আমার স্ত্রী ওদের রান্না করে দেয়, বাসন মেজে দেয়। আর এই নমি আমার মেয়ে, ও
ওই বাকি যেসব কাজ করবো আর কি, ধরুন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে ওই বিজয়বাবুর ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, এইসব কাজ করে আর কি। যদি কিছু না মনে করেন তো একটা কথা বলবো। এই দেখো, মনে করবো কেন, বলুন না। না মানে আমি একা মানুষ, নানা কাজে ব্যস্ত থাকি, তাই ভাবছিলাম যে খাওয়া পড়া দিয়ে সব সময়ের জন্য একটা কাজের লোক রাখ। আপনাদের যদি আপত্তি না থাকে, মানে ওদের বাড়ির কাজের ফাঁকে ফাঁকে যদি আমার ঘরের কাজটা একটু করে দেন। না ওনারা যা মাইনে দিচ্ছেন, মানে আমার কাজের জন্য আমি আপনাদের মাসে 500 টাকা করে দেব। আমি আপনাদের আগাম 500 টাকা দিয়েও দিচ্ছি। নিন ধরুন। আপনি এত বছর কাজ করছেন, তো বিজয়বাবুর লোক কেমন? না মানে একই ছাদের নিচে থাকতে হবে তো, আগে থেকে একটু জেনে রাখা ভালো আর কি। ওরা 3 ভাই আর 3 বউ একই সাথে থাকে। ওদের বাবা মা? ওরা যখন খুব ছোট ওদের বাবা মা মারা গেছে। স্যাড। তবে আপনাদের পেয়ে নিশ্চয়ই ওদের বাবা মার অভাবটা মিটে গেছে। যা বলেছেন, ওরা 3 জনই আমাদের দুজনকে বাবা মায়ের মতো শ্রদ্ধা করে, আর এই নমিকে নিজের বোনের মতো ভালোবাসে। আপনার কোনো রকম অসুবিধা এখানে হবে না, আমি সমস্ত দিকটা দেখে নেব। সব তো দেখে শুনে নিলাম, আমি তাহলে মালপত্রটা নিয়ে আসি। হ্যাঁ নিশ্চয়ই। আপনি খাওয়া দাওয়া কোথায় করবেন? আজকে আমি হোটেলে খেয়ে নেবো, কাল থেকে আপনি যা খাওয়াবেন তাই খাবো। ঠিক আছে, আসি তো। আসুন। হ্যাঁ। বাবা, বাবা দরজাটা খুলুন, মা দরজা খুলুন। যাই যাই যাই। দিন বাবা, টাকাটা দিন। চল আমরা ওদিকটা দাঁড়াই, যা করবার বউরাই করুক। চল। ওদের দিকে দেখছেন কি? বাইরের থেকে আমরা সব শুনেছি। তুমি না চাইলেও বৌমা টাকাটা আমি বিজয়ের হাতেই দিতাম। ভগবান জানেন দিতেন কিনা। তুমি কি গো বড় বৌদি, যে এক কথায় তার শেষ সম্বল এই শোয়ার ঘরখানা তোমাদের দিয়ে দিল? তুমি কি ভাবছো সামান্য 500 টাকা বাবা মেরে দিত? টাকা বড় খারাপ জিনিস নমি, টাকা মানুষকে রাতারাতি বদলে দেয়। টাকার লোভ বড় লোভ। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, সামান্য 500 টাকার জন্য 3 বউ একদম হুমড়ি খেয়ে পড়েছো। তার দাদারা চলে গেল কেন? ওরাও তো লাইন দিতে পারতো। আহ, বাজে কথা রাখো তো। আমাদের কাজ কমেই তোমরা ওনার কাজ করবে। আমরা দয়া করে ছেড়ে না দিলে তোমরা ওনার কাজ করতে পারবে? কাজে এই টাকাটা আমাদেরই প্রাপ্য। দিন বাবা, টাকাটা দিন। বড় বৌমা, তুমি 400 টাকা রেখে আমাকে যদি 100 টাকা দিতে, তাহলে নবীর জন্য আমি একটা শাড়ি ব্লাউজ কিনে দিতাম। এই আপনাদের বড় বাজে স্বভাব মা, যেই টাকা দেখলে নমির শাড়ির কথা মনে পড়ে গেল। তুমি কি গো মা, আমি কি কোনোদিন তোমাকে শাড়ি ব্লাউজের কথা বলেছি? তোকে বলতে হবে কেন? তো দাদা বৌদির চোখ নেই বলে কি আমারও চোখ নেই? আমি কি দেখতে পাই না? একটা ভদ্রলোকের মেয়ে হয়ে ছেঁড়া ফাটা শাড়ি ব্লাউজ পরে তুই রাস্তায় বেরোস? যার বাবা মাকে দুবেলা দুমুঠো খাবারের জন্য তাদের ছেলের বাড়িতে ঝিচা করে কাজ করতে হয়, তার একটা নয়তো কি 10টা শাড়ি থাকবে? মেয়ে নয় তো, বিচুটি পাতা। তোমাদের চামড়া তাহলে কিরকম মোটা ভাবো? এতবার শরীরে বিচুটি পাতা লাগছে, তোমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। একদিন দেখবেন ওই বিচুটি গাছকে কেমন আমরা উপরে ডাস্টবিনে ফেলে দেব। এগো, বর্দি ওই 500 টাকা নিয়ে ঘরে ঢুকে গেল। ওই টাকাটা কি বর্দি একা নেবে নাকি? না না, বাবার রোজগারের টাকা, সমান 3 ভাগ হবে। প্রত্যেকের ভাগে 166 টাকা 66 পয়সা করে পড়ছে। তুমি বুদ্ধি করে ভাড়াটে আনলে, আর ভাগের বেলায় ওরা কেন তোমার সমান পাবে? তাহলে বলছো তুমি 200 নাও, আর ওদের দুজনকে 150 করে দাও।
বর্দা, তুমি আমাকে ওই 100 টাকা ধার দেবে? না, আমি মাইনে পেয়েই দিয়ে দেবো। ধার নিবি কেন? বাবা যে 500 টাকা দিল তার থেকেই তো ভাগ পাবি। হ্যাঁ, 166 টাকা 66 পয়সা। ও বাবা, এর মধ্যে তোমার হিসাব করা হয়ে গেছে? হ্যাঁ, এ তো সোজা হিসেব। 500 ভাগ 30। ঠিক আছে ঠিক আছে, 150 টাকা দিচ্ছি। তোর পাওনা ফেরত দিতে হবে না। ফেরত দিয়ে দেবো? হ্যাঁ, আপনার দেওয়া শাড়ি আমি নেব কেন? আমি কি বন্ধু হিসেবে তোমাকে একটা শাড়ি দিতে পারি না? আপনি কেন মিছিমিছি আমার মতন একটা সাধারণ মেয়ের জন্য আপনার সময় নষ্ট করেন? সময় নষ্ট কি বলছো? সারা দিনের মধ্যে 10 মিনিট সময় যে আমার কাছে কতখানি দামি, তা যদি আমি তোমাকে বোঝাতে পারতাম। আপনারা বড় লোক, আপনার বাবা আমার সঙ্গে আপনার বন্ধুত্ব কখনোই মেনে নেবেন না। মানবেই, আমি বাপ মায়ের একমাত্র ছেলে, আমার কথা ওনারা ফেলতে পারবেন না। ঠিক আছে, আজ আপনার বাবার সঙ্গে কথা বলে দেখুন। মেয়ের বাবা কি করে? বাবা রিটায়ার করেছেন, 3 দাদা আছে, ওরাই সংসার চালায়। ভাড়া বাড়িতে থাকে না নিজের বাড়ি? নিজেদের বাড়ি, তবে তোমার বাড়ির মতন নয়। মেয়েটির নাম কি? নমিতা। কি করে? আজকে আপনার রাতের খাবারটা ঘরেই হবে তো? হ্যাঁ, মানে আপনাদের অসুবিধা যদি না হয়, মানে স্টোভ হাঁড়ি করা সবই তো আমার আছে। তাহলে তো কোনো অসুবিধাই নেই। উনি কি খাবেন সেটা জেনে নিয়ে তুমি বাজেটটা করে নিয়ে এসো। ঠিক আছে। আমি আর নমি এই ফাঁকে সব গোছগাছ করে নেবো। আপনারা রাত্রে আমার ঘরে খান না? ওরে বাবা, উনি কি বলছেন শোনো, আপনি বিজয়বাবুকে চেনেন না, আমাদের ফেলে ওরা কিছুতেই খাবেন না। কি করলি দাদু ভাই? আমার মাছ খেতে ভালো লাগে না, তুমি খাও। মাছ খেতে ভালো লাগছে না তো আমাকে বলতে পারতিস। তুমি মাছটা তুলে নিলে কেন? কি হচ্ছে কি? দেখো না বাবা, তোমার মাকে আমার মা মাছ খেতে দেয়নি, আমিও আমার মাকে মাছ খেতে দেবো না। আরে কি করছিস কি তুই? হ্যাঁ, বড্ড সাহস হচ্ছে। কি করছিস কি? কি করছিস বলো? মারছো কেন? মারছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। লেগে যাবে। ওর কি দোষ বড়দা? ও এতদিন দেখেছে তোমরা ছেলেরা বাবা মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করছো, ও তাই করেছে। এর জন্য তো তোমরাই দায়ী। তুই চুপ কর। আমি তো চুপ করেই আছি। তবে এটা জেনে রেখো বড়দা, তোমাদের দৈত্যকুলে টোটন প্রহ্লাদ হয়ে জন্মেছে। তোমাদের অন্যায় জবাব ওই একদিন দেবে। চলে এসো বাবা। তুই খাবার নিবি না? যে হাত দিয়ে বড় বুদ্ধি টোটনকে মারলো, ওই হাত দিয়ে তো আমাদের খেতে দেবে। ও খাবার খেতে আমার ঘেন্না হবে। আমার খাবারটা বড় বুদ্ধি গিলুক। আরে খুলছে খুলছে খুলছে। আপনার মশাইটা টাঙাতে এলাম। না না, আমি মশারি টাঙাই না। মশা কামড়াবে তো? না, আমি গুড নাইট ব্যবহার করি তো, মশা কামড়াবে না। ও ঠিক আছে। আসল কথাটাই জিজ্ঞাসা করা হয়নি, আমার হাতে রান্না কেমন খেলেন? ও দারুণ দারুণ। ওই হোটেল রেস্টুরেন্টে খেয়ে খেয়ে ভালো রান্নার স্বাদটাই ভুলতে বসেছিলাম। শুনে খুব ভালো লাগলো বাবা। আচ্ছা ওই বলছিলাম, বিজয়বাবু ঘুম থেকে কখন ওঠেন? এই 7টা 7:30 নাগাদ ওঠে। হ্যাঁ, মানে আজ তো দেখা হলো না, ওনাকে আপনি বলে দেবেন কাল সকাল 8টার সময় আমি ওনার সঙ্গে দেখা করব। ঠিক আছে, ও ঘুম থেকে উঠলে আমি এসে আপনাকে ওর ঘরে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলুন। হ্যাঁ চলুন চলুন। আসতে পারি? আরে আসুন আসুন, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, আরে থাক থাক থাক, আমি নিচ্ছি আমি নিচ্ছি। বসুন আপনারা, বসুন বসুন বসুন। একটু চা চলবে তো? হ্যাঁ, আপনাদের বাকি টাকাটা দেওয়া হয়নি। আরে ঠিক আছে ঠিক আছে, দেখি কেমন লাগছে আমাদের বাড়িতে? ভালো, খুব ভালো। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিমলবাবুর ছোট্ট পরিবারটাকে।
হ্যাঁ, এ বাজারে এমন কাজের লোক পাওয়া তো ভাগ্যের কথা।